করবো যে বাংলাদেশের নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সাহেবের মূল্য কেমন। আমরা বাঙালি স্বভাবগত কারণেই আমরা মূল্যবানকে মূল্য দিতে জানি না। আমাদের দেশে বনের ফুলগুলো বনেই ফোটে, বনেই ঝরে যায়, যে ফুলের মূল্যায়ন করার যোগ্যতা কারো থাকে না। বাগানের ফুল তা বেদামি হলে যখন তা দিয়ে মালা গাঁথা হয় কিংবা কারো গলায় শোভা পায় তখন সেটা মূল্যায়িত হয়ে যায়। কিন্তু যদি এই ফুলটাই বাগানে যায় তো বাগানে ফোটে, তো বাগানের ফুল বাগানেই ফোটে, বাগানেই চলে যায়, কেউ তাকে চেনে না। আজ আমরা দুর্ভাগা বাঙালি জাতি, আমরা আমাদের উজ্জ্বল নক্ষত্রগুলোকে মূল্যায়ন করতে জানি না। তবে কেন যেন আমাদের সৌভাগ্য হয়ে গেল যে বাইতুল মুকাররমের এই জায়গাটাতে এই বাংলাদেশের বর্তমানে তার উপরে কোনো ব্যক্তিত্ব নাই এরকম একজন ব্যক্তিকে চয়ন করে বাংলাদেশের জাতীয় মসজিদে তাকে খতিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। দিন থেকে সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর যখন বললেন যে আমি কিছু সময় দিব, আর এর জন্য অবশ্য আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মুফতি মাহমুদুল হাসান সাহেব হুজুর খতিব সাহেব হুজুরকে অনুরোধ করেছেন, তার এই অনুরোধটাও অনেক কাজে দিয়েছে, জন্য আমি হুজুরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো এই ছিল প্রেক্ষাপট। তারপরে আমরা আজকের এই আয়োজন করেছি এবং এই আয়োজনের পেছনে ইন্টারন্যাশনাল খাতুন মুভমেন্ট বাংলাদেশের দায়িত্বশীল কর্মীগণ অনেক শ্রম দিয়েছেন। বিশেষ করে যাকে ধন্যবাদ না দিলে নয়, তিনি হলেন এই হক টাওয়ারের স্বত্বাধিকারী মালিক আলহাজ জনাব শামসুল হক সাহেব এবং তার অন্যান্য ভ্রাতৃগণ। এই ব্যাংকুয়েট হল এবং এই হক টাওয়ারের যারা স্বত্বাধিকারী। আমি যখন এই প্রোগ্রামটির পরিকল্পনা করি তখন হাজী শামসুল হক সাহেব ছিলেন সৌদি আরবে। আমাকে ফোন করে বললাম, আমার অত্যন্ত ঘনিষ্ঠ মুসল্লি, বললাম যে আপনার এই আমি কমিউনিটি সেন্টারে একটি প্রোগ্রামের আয়োজন করতে চাই, মক্কা মদিনার মেহমান থাকবেন আর জাতীয় মসজিদের খতিব সাহেব থাকবেন। সাথে সাথে বলছেন যে হ্যাঁ আপনি করবেন, যেভাবে করা দরকার সেভাবে করবেন। এরপরে আয়োজনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার জন্য এই ব্যাংকুয়েট হলের স্বত্বাধিকারী হাজী শামসুল হক সাহেব সহ এখানকার যারা দায়িত্বশীল তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো যে আজকের এই সেমিনার গতানুগতিক কোনো মাহফিল নয় এবং গতানুগতিক কোনো সমাবেশ সম্মেলন নয়, বরং এটি একটি গবেষণাধর্মী আলোচনা এবং শিক্ষণীয় একটি সেমিনার, যেখান থেকে আমাদের আসলে খাতা কলম নিয়ে শেখা হবে, শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে ধৈর্য সহকারে আমাদেরকে প্রবন্ধটি শুনতে হবে। একটি প্রবন্ধ পাঠ করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যাবে, আমাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে। আর সকলের আলোচনা মূলত এই প্রবন্ধ কেন্দ্রিক হবে। রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত আলোচনা চলতে পারে। আমরা ধৈর্য সহকারে এই প্রোগ্রামে থাকার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটি কথা বলে নিই, সেটা হলো যে দেখুন, জি জানাব ডক্টর মৌলানা এটিএম ফখরুদ্দিন সাহেব, আমি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এগিয়ে আসছেন ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রফেসর হযরত মৌলানা ডক্টর এটিএম ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের বিশিষ্ট আলোচক। আমি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।